সদরঘাটে আমাদের দুজন তাজা প্রাণ বাবা এবং ছেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের টনক নড়েছে। আমরা ভাবতে শুরু করেছি কেন এটা হয়েছে। হ্যাঁ, এই কেনর কারণটা আমাদের অনেক আগেই খোঁজা উচিত ছিল। অর্থাৎ এখানে ভুল কিসে? এত বড় একটা জাহাজ, এই জাহাজটা বিশাল বড় একটি জাহাজ, কয়েক হাজার জনবল নিয়ে তারা এখান থেকে ঢাকা থেকে ভোলা যাচ্ছে, প্রতিনিয়ত যাচ্ছে এবং কয়েকশো জাহাজ এভাবে প্রতিনিয়ত চলাফেরা করছে। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এখানে যিনি পরিচালনা করছেন, যিনি এখানে আছেন, অর্থাৎ যার মাধ্যমে এটা পরিচালনা হয়, সে কি কোনোভাবেই ডানের কিছু দেখতে পারবে? প্রশ্ন আসে, ডানে দেখবে না, বামে দেখবে না, পেছনে দেখবে না। এর কারণ এত বড় জাহাজ, এত বড় লঞ্চ, সে চাইলেই তার দু চোখ দিয়ে সব কিছু দেখা সম্ভব না। তাহলে দুর্ঘটনা কেন ঘটলো? যদি ওই জাহাজে সিসি ক্যামেরা থাকতো, আবারও রিপিট বলছি, ওই জাহাজে যদি সিসি ক্যামেরা থাকতো, পাশে সিসি ক্যামেরা লাগানো থাকতো, ঠিক এই জাহাজের মতো, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জাহাজেও সিসি ক্যামেরা আছে। আপনারা দেখছেন যে ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে, এই ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে 4টি সিসি ক্যামেরা এখানে আছে, যে সিসি ক্যামেরার মাধ্যমে তারা জাহাজের পাশে, ডান পাশে, বাঁ পাশে, পেছনে, অর্থাৎ চারদিক সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে এবং পরিচালনা সুন্দরভাবে করতে পারছে। শুধু তাই নয়, এখানে তাদের যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসের মাধ্যমে সে নির্ণয় করতে পারছে বা জানতে পারছে এখানে কতটুকু পানি রয়েছে এবং পাশে কোনো জাহাজ কিংবা লঞ্চ আছে কিনা। অর্থাৎ এই বিষয়গুলো যখন সে স্পষ্ট জানতে পারে, তখন কিন্তু দুর্ঘটনা হয় না। তবে খতিয়ে দেখার অনুরোধ রইল, যেই জাহাজ দুইজন মানুষের প্রাণ নিয়েছে, যেই দুটো লঞ্চ, তাদের সিসি ক্যামেরা আছে কিনা। যদি ক্যামেরা থেকে থাকে তাহলে ভালো, আর যদি না থেকে থাকে এর দায় তাদেরকে নিতে হবে। এবং প্রত্যেকটা লঞ্চ যারা পরিচালনা করে, বিআইডব্লিউটি এর কাছে অনুরোধ করব, আপনারা সিসি ক্যামেরা, পর্যাপ্ত ডিজিটাল ডিভাইসগুলো তারা ব্যবহার করছে কিনা যাত্রী নিরাপত্তার জন্য, সেগুলো খতিয়ে দেখবেন। তাহলে আমি মনে করি কিছুটা হলেও এখানের মানুষের প্রাণ বেঁচে যাবে, দুর্ঘটনা কমে যাবে, এটাই আমার প্রত্যাশা। সকলে ভালো থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম ত্বকী খান। আমরা ফারহান 9 রয়েছি এবং ফারহান 9-এর সব ডিভাইসগুলো আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম। তাদের যেই ডিভাইস রয়েছে, পরিচালনা রয়েছে, ব্যবহার রয়েছে, সব কিছু অমায়িক ছিল। আমার কাছে ভালো লাগছে। জানি না কারোর সঙ্গে যদি তারা দুর্ব্যবহার করে থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি এসে আমার মতে সব কিছু এখন পর্যন্ত সুন্দর, স্বাভাবিক দেখেছি। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।